মুজাদ্দেদ আল-ফিসানিকে জেলে দিল, আপনারা জানেন ইতিহাস। ওই যে সিরান শরীফ বলে বুড়ারা, শেখ আহমদ সেরহামদি তাকে জেলে দিল। কে? মোগল সম্রাট আকবর। আকবর আজান নিষিদ্ধ করেছিল, একামত নিষিদ্ধ করেছিল, জামাতে নামাজ নিষিদ্ধ করেছিল, সালাম দেওয়া নিষেধ করেছিল, ভারতে গরু জবাই করা, এগুলো তো আপনারা জানেন, আমি শুধু মনে করাই দেই। গরু জবাই করা নিষেধ করেছিল। কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ও খলিফাতুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গায় আকবর ও খলিফাতুল্লাহ। আর সেখানে কিছু দরবারি মৌলবী, কিছু মুফতি, নাম একটু নিয়ে নেন, আবুল ফজল ফয়েজি, নবরত্নের 9 সদস্য। এর মধ্যে প্রথম আবুল ফজল ফয়েজি। আবুল ফজল সেই যুগের এত বড় আলেম ছিল, সে আরবি ভাষায় অ্যারাবিক টু অ্যারাবিক কোরআনের একটা তাফসির লিখেছিল, যেই তাফসিরটা 70 ভলিউম ছিল, 70 খণ্ড তাফসির ইবনে নুকাত। এই 70 ভলিউম আরবি তাফসিরের মধ্যে নক্তাওয়ালা অক্ষর একটাও ব্যবহার করে নাই। আমি বোধহয় বুঝাইতে পারি নাই, নক্তাওয়ালা অক্ষর একটাও, যার জন্য তাফসিরের নাম তাফসিরে ইবনে নুকাত, নক্তাবিহীন অক্ষরের তাফসির। কত বড় বিদ্যার এলেমের সাগর হইলে এটা সম্ভব। তাহলে আলেম হিসেবে কত বড় আসিল। তা আকবর গরু জবাই নিষিদ্ধ করেছে। মুজাদ্দেদ আল-ফিসানি নারায়ে তাকবীর গর্জে উঠলেন যে গরু আল্লাহর মাখলুকের মধ্যে একটা, মুসলমানদেরকে খাওয়ার জন্য আল্লাহ দিয়েছে, প্রয়োজনে তারা জবাই করবে, খাওয়াবে, এটা নিষেধ করার অধিকার কোনো শাসকের নাই। আবুল ফজল কয় আল্লাহ নবী হাদিসে বলেছে, আল্লাহ কোরআনে বলেছেন গরু 33 কোটি দেবতার এক দেবতা। কোরআনে আল্লাহ কইছে গোমাতা, আল্লাহ এটাকে সম্মান করেছে। আর এই গরুরে সম্মান করে আল্লাহ কোরআনের প্রথম সূরাটা গরুর নামে নাজিল করেছে। সেই সূরাটার নাম সূরা আল বাকারা। দি কাউ কি আল বাকারা। যেই গরুকে আল্লাহ নিজে সম্মান করেছে, সেই গরুকে আল্লাহ ছায়া আমাদের বাদশাহ সম্মান করেছে। এটা বাদশার মর্জি মতো নয়, এটা কোরআন অনুযায়ী জায়েজ হয়েছে। এরপরে দরবারে এসে আসসালামু আলাইকুম নিষেধ ছিল, বলা লাগতো আল্লাহু আকবার সালামের জায়গায় আল্লাহু আকবার, আর ওয়ালাইকুম আসসালামের জায়গায় লাগিয়েছিল জাল্লা জালালুহু, জাল্লা জালালুহু। আর আকবর কিন্তু নাম দস্তখত করতে পারতো না। হুমায়ুনের জীবনের এমন সময় আকবরের জন্ম, যেই সময় শেরশাহের সাথে যুদ্ধ করতে করতে দক্ষিণের বনে জঙ্গলে পাহাড়ে, শিক্ষিত ভাইয়েরাও জানেন, ইংরেজি শিক্ষিত ভাইয়েরাও জানেন, এক রাত্রে একখানে পালিয়ে পালিয়ে বেড়াতো। এই পলাতক জীবনে আকবরের জন্ম। সম্রাট হুমায়ুন আকবরের বাবা, ছেলের জন্ম হওয়ার পরে সঙ্গে সঙ্গী যারা আসিল তাদেরকে একটু হাদিয়া হিসাবে একটা খুরমাও দিতে পারে নাই। সঙ্গে একটা হরিণের নাভি ছিল, মৃগ নাভি, কস্তুরী। এই কস্তুরীটা সবাইকে, আমার ছেলে হয়েছে তুই একটু হুঙ্গিসা, এটা হরিণের কস্তুরী, একটা খুরমা খেজুরও খাওয়াইতে পারে নাই। হুমায়ুনের জীবনের সবচাইতে দুর্গতির সময় ছেলে এই আকবর। আর হিন্দু কবিরা এই আকবরের তারিফ করেছে, মুসলিম হিন্দুরে বাঁধি প্রেমের বন্ধনে, প্রতিষ্ঠিত যে ক্ষেত্রে অভিন্ন পরাণে, চেয়েছিল দেখিবারে যেই মহাজন, সেকেন্দ্রা তাহারই অস্থি করেছে ধারণ। কত প্রশংসা, কত তারিফ। শেরে বাংলা একে ফজলুল হক, আপনারা সবাই অন্তত নামে চিনেন, ব্রিটিশ ভারতের বাঘ টাইগার। তিনি বলেছেন অমুসলমানরা যখন আমার তারিফ করবে, প্রশংসা করবে, তখন মনে করবে যে আমি মুসলমান করে বাঁশ দিতেছি, বাঁশ। আমি মুসলমানদেরকে বাঁশ না ঢুকাইলে হিন্দুরা আমার প্রশংসা করবে না। আর যদি অমুসলমানরা আমার তারিফ করে, আমার আকাশে উঠায়,
তাইলে বুঝতে হবে আমি মুসলমানদেরকে বাঁশ দিতেছি। আর যদি আমাকে খারাপ বলে, গালাগালি করে, আমার মৃত্যু কামনা করে, তাইলে তোমরা মনে করবে যে আমি মুসলমানের কিছু উপকার করতেছি। সাংঘাতিক কথা কিন্তু। এরপরে দেখেন মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার জীবন, বিপ্লবী জীবনটা পড়ে দেখেন। আল-ফেসানি বলেন, আকবর তোমার এই দিনে এলাহি টেলাহি এগুলোর আমি খাতাও কিলাই না, মানিও না। আমার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু, আর আকবরের দিনে এলাহির কালেমা ছিল কি? আকবর ও খলিফাতুল্লাহ। এরপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলা হারাম ছিল। আসসালামু আলাইকুমের জবাবে বলতে হবে জাল্লা জালালুহু। যে সালাম দেবে সে বলে আল্লাহু আকবার, আর এটা তরজমা আল্লাহ করেছে আমি আল্লাহ, আল্লাহু আকবার, আকবর আল্লাহ। আর দিনে এলাহির আবুল ফজল ফয়েজি হাদু আখর মুলুবিরা এটা তর্জমা করেছে সামনে গিয়ে ওয়ালাইকুম সালামের জায়গায় বাদশাহ হুজুর এখানে জাল্লে জালালুহু লাগান। আকবর বলল কি হবে তাতে? আপনার নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর, সুতরাং জাল্লে জালালুহু লাগান। আল্লাহু আকবার, আকবর আল্লাহ, জাল্লা জালালুহু তার সম্মান সবার উপরে। এটা ছিল সালাম আর ওয়ালাইকুম সালাম। মুজাদ্দেদকে মানি না, মানি না। জনগণ মুজাদ্দেদের পক্ষে, মুজাদ্দেদকে অ্যারেস্ট করলো, দিল্লির কারাগারে রাখলো। অবস্থা এমন হলো পুরা ভারতের জনগণ দিল্লির কারাগার ঘেরাও করলো। মুজাদ্দেদের মুক্তি চাই, মুজাদ্দেদের নেতৃত্ব চাই। যখন এইভাবে চাপ শুরু হলো, মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এই গত 1000 বছরের মুজাদ্দেদ ছিলেন, ঠিক কিনা? এখন দিল্লির দুর্গ থেকে তাকে বের করে দক্ষিণ ভারতের গোয়ালিয়র দুর্গে সেখানে নিয়ে বন্দী করা হলো। দিল্লি থেকে মুজাদ্দেদকে দক্ষিণ ভারত গোয়ালিয়র জেলখানায় পাঠিয়ে আবার আবুল ফজল ফয়েজি, বীরবল টোডারমল, মিয়া তানসেন বেতাল ভট্ট, এখন সব দলের আছে, এদেরকে নিয়ে মিটিং এ বসলো মন্ত্রী পরিষদের, উপদেষ্টা পরিষদের মিটিং। কয় মুজাদ্দেদকে অ্যারেস্ট করেছি, দেশ তো গরম গরম, আবুল ফজল কি করলে ভালো হয়? কারণ দিল্লি থেকে তাকে অনেক দূরে, সেখানে নিয়ে যান। নিয়ে যাওয়া হলো। এরপরে আজকের এই উপদেষ্টা পরিষদ নবরত্নের সবাই পাশ হলো যে শেখ আহমদ সেরহামদি মুজাদ্দেদ আল-ফেসানি যেহেতু ন্যায়বান ইনসাফগার সরকারের বিরোধিতা করে, আর এই ন্যায়বান সরকারের বিরোধিতা করা এটা কুফরি, কুফরি। সবাই বলেন নাউজুবিল্লাহ। আকবর বলে তাহলে কি শাস্তি দেওয়া উচিত? কয় দক্ষিণাত্যের জঙ্গল থেকে একটা বাঘ ফাঁদ পেতে ধরতে হবে, গুলি করে নয়। বাঘটার যেন শারীরিক কোনো ক্ষতি না হয়, এইভাবে ধরে এনে বাঘটাকে একটা লোহার খাঁচার ভিতরে ঢুকান। 10 দিন 10 রাত বাঘটাকে কোনো খানা পানি দেওয়া হবে না, উপাস। বাঘটা 10 দিন 10 রাতে যখন উপাস থাকবে, তারপরের দিন পুরা দক্ষিণ ভারতে প্রচার করতে হবে আজকে নাস্তিককে বাঘের সামনে দেওয়া হবে। নাস্তিককে মুজাদ্দেদ আল-ফেসানি নাস্তিক, আর হেতারা বেক আস্তিক। এই লাইন তো অতীতে ছিল, আজকাল তো আর নাই। আসুন আসুন আর একটু সামনে। মুজাদ্দেদকে কারাগারের দরজা খুলে বের করা হলো। বের করে এনে ওই বাঘের খাঁচা 10 দিনের বুকা, ক্ষুধার্ত বাঘ, বাঘের খাঁচার ঢাকনা খুলে মুজাদ্দেদকে ধাক্কা মেরে বাঘের খাঁচার ভিতরে ঠেলে দেওয়া হলো। দিয়ে খাঁচার দরজা বন্ধ করতে হলো। নরমাংস, মানুষের গোশত, এটার গন্ধ পেয়ে বাঘ হম হম করে আগায় আসলো। একবার উপরের দিকে মুজাদ্দেদের চেহারার দিকে চাইলো, চাই মাথা নিচু করে তার পাও চাটা শুরু করলো। সমস্ত মানুষ চতুর্দিকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, মুজাদ্দেদ আল-ফেসানি জিন্দাবাদ, বিপ্লব বিপ্লব ইসলাম। একবারকে খাইছে রে খাইছে, আইলঘরের আগুন আরো বাইলঘরে এনে লাগাইলাম, ঠিক কিনা বলেন? মুজাদ্দেদ চলে গেছে, তাকে গোয়ালিয়র দুর্গে বিষ খাওয়ায় শহীদ করা হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বাগদাদের মনসুর, খলিফা মনসুর
বাগদাদের কারাগারে বিষ খাওয়ায় শহীদ করেছে। 4 ইমামের 3 ইমাম তাদেরকে জেলখানায় রেখে বিনা চিকিৎসায় দুকে দুকে শহীদ করা হয়েছে। এই যুগে অবশ্য সেগুলা নাই, আমি কই না, কিন্তু যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।